আমার পাড়া আমার সমাধান প্রকল্পে প্রয়োজনীয় রাস্তা বাদ দিয়ে মেম্বারের প্রিয়জনদের বাড়ির রাস্তা হচ্ছে, তার জন্য আমাদের বিক্ষোভ। পাড়ায় সমাধান ক্যাম্পের টাকায় স্বজন পোষণের অভিযোগ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। বাদুরিয়ার জশাইকাটিয়া আটঘরা পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকায় পাড়ায় সমাধান ক্যাম্পের বরাদ্দ অর্থ নিয়ে স্বজন পোষণের অভিযোগ ঘিরে চরম ক্ষোভে পেটে পড়লেন গ্রামবাসীরা। অভিযোগ, গ্রামে দীর্ঘদিন ধরে যে কাঁচা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই প্রায় ৩০০ পরিবার প্রতিদিন যাতায়াত করে। ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের নিত্যদিনের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তা। গ্রামবাসীদের দাবি, সারা বছরই রাস্তাটির বেহাল অবস্থা থাকলেও বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। কাদায় ভরে যাওয়ায় এই রাস্তা দিয়ে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে পাশের একটি বাগান ঘুরে মানুষজনকে যাতায়াত করতে হয়। রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পাড়ায় সমাধান ক্যাম্প চালু করা হয়। সেই ক্যাম্পে সাধারণ মানুষ লিখিত আকারে নিজেদের সমস্যার কথা জানিয়ে দ্রুত সমাধানের আশায় আবেদন করেন। এই আশা নিয়ে আটঘরা পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকার বাসিন্দারা পাড়ায় সমাধান ক্যাম্পে গ্রামের সবচেয়ে জরুরি সমস্যা হিসেবে ওই কাঁচা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছিলেন। কিন্তু পরে গ্রামবাসীরা দেখতে পান পাড়ায় সমাধান ক্যাম্পের বরাদ্দ অর্থে গ্রামের সাধারণ মানুষের রাস্তা তৈরি না করে পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ ও আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য আলাদা নিজস্ব রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তাটি নির্মাণ করতে হবে এবং পাড়ায় সমাধান ক্যাম্পের বরাদ্দ অর্থ কিভাবে খরচ হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বাদুরিয়া বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। দেখাচ্ছি এই যে আমার পাড়া আমার সমাধানের যে ১০ লক্ষ টাকার কাজ, প্রয়োজনীয় রাস্তা ছাড়া মেম্বারের প্রিয়জনদের রাস্তা হচ্ছে, এই কারণে আমাদের বিক্ষোভ। আমরা চাই যে রাস্তাটাই ৩০০ পরিবার যাতায়াত করে সেই রাস্তা বাদ দিয়ে মেম্বারের প্রিয়জনদের ব্যক্তিগত উঠোন সেই রাস্তা পাকা হচ্ছে, ঢালা হবে কেন? এই জন্য আমাদের বিক্ষোভ। আমরা চাই জনসাধারণ যে রাস্তায় চলাফেরা করে প্রয়োজনীয় রাস্তা, যেখানে মায়েদের একটা গর্ভবতী মহিলাদের বার করে আর্টিক্যালি পুকুরি পড়ে যেতে হয়, এইরকম পরিস্থিতি অবস্থা যে বাচ্চা কাচ্চারা স্কুলে বার হতে পারে না, তারা পুকুরি পড়ে যাওয়ার লক্ষণ। আপনি এরপরে যে রাস্তাগুলো দেখুন, সেই রাস্তাগুলো বাদ দিয়ে মেম্বারের প্রিয়জনদের রাস্তাগুলো হচ্ছে। এই দুর্নীতি আমরা মানছি না, মানবো না, এর জন্য আমরা জবাব চাই। আপনার নাম কি? আমার নাম আনারুল মন্ডল। আমার সমাধান প্রকল্পে আমাদের মেম্বারের প্রিয়জনদের কাজ হচ্ছে প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে, ঠিক আছে? এবারে আমরা বিক্ষোভ আমাদের এটাই যে প্রয়োজনীয় কাজটা হোক, প্রিয়জনদের কাজটা কেন হবে? সরকারি টাকা কেন অপচয় নষ্ট হবে? এটাই আমাদের বিক্ষোভ। সরকারি টাকায় কি হচ্ছে? সরকারি টাকায় প্রিয়জনদের কাজ হচ্ছে বাড়ির রাস্তা, ব্যক্তিগত রাস্তা হবে কেন? এগুলো কার প্রিয়জন? এইগুলো মেম্বারের প্রিয়জন। আচ্ছা, তারপরে মেম্বারের প্রিয়জনের রাস্তা কেন হবে? প্রয়োজনীয় রাস্তাগুলো হোক, আমরা এটাই চাই। আচ্ছা, এই যে ঘটনাটা আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, বিডিওকে লিখিত জানিয়েছি এবং ওসি সাহেবকেও লিখিত জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছি লিখিত, এবং আমাদের জশাইকাটি আটঘরা প্রধানকেও জানিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিক তদন্ত করে যে রাস্তাটা প্রয়োজন সেটাই হোক। আপনার নাম পরিচয়? আমার নাম সাকিব। গ্রামের নাম কি? গ্রাম কলিঙ্গা। কত নম্বর বুথ এটা? 80 নম্বর। কারণ দিদি আমাদের পাড়া আমাদের সমাধানে যে ক্যাম্পটি করেছিল, সেই ক্যাম্প সিরিয়াল অনুযায়ী সাধারণ মানুষের জন্য করেছিল। সাধারণ মানুষ সেটা জমা দিয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল জমা দিয়েছে। যে রাস্তাগুলো এসছে সেগুলো সাধারণ মানুষের জমা দিয়েছে। এতে প্রধান উপপ্রধানের বা মেম্বারের কোনো ভূমিকা ছিল না। যা করেছে তারা করেছে। যেগুলো এসছে সেগুলো হবে, আর যেগুলো এখনো আসেনি সেগুলো আগামী দিন হবে। আর কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দেখাচ্ছে যে আপনি সেই রাস্তা, তাদের স্কিমগুলো বাদ দিয়ে আপনার প্রিয়জন তাদের স্কিমগুলো রাস্তা। এরকম কোনো কথা না, যারা বলছে এটা সম্পূর্ণ ভুল বলছে। কারণ সেগুলোও আছে, এবার হয়নি কিন্তু গতবার হবে, আস্তে আস্তে সবগুলো হবে। আচ্ছা, আপনার প্রিয়জনদের রাস্তা হচ্ছে, এটা সত্যি? না, এরকম কোনো কথা নেই। কারণ এই স্কিমগুলো সব সাধারণ মানুষই দিয়েছে। আমরা প্রধান উপপ্রধান বা মেম্বাররা কেউ ছিলাম না, তারাই দিয়েছে। এবার সিরিয়াল বাই হচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে। এবার যেগুলো আসেনি সেগুলো আগামী বছর আসবে। আপনার নাম কি? সুমিতা মণ্ডল। কত নম্বর বুথ এটা? 80 নম্বর। আপনি মেম্বার? আমি মেম্বার। দেখুন, টিএমসি মানেই এরা গুন্ডামি, রাজহানি এবং স্বজন পোষণের রাজনীতি এরা করে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগেও বলে এসেছি, এখনও বলে এসেছি, বলছি, এরা নিজেদের স্বার্থ ছাড়া এরা এক পাও চলে না। আজকে দেখুন, এই যে ঘটনার কথা আপনি বলছেন, এই জায়গায় দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে এরা দেখিয়ে দেয় যে আমাদের পাড়া আমাদের সমাধান, মানে জনগণের যে সুবিধা অসুবিধা দেখার জন্য সরকার টাকা দিচ্ছে। সেই টাকা কি করছে, যে তাদের কাছের লোক, মেম্বারের কাছের লোক যারা আছে, তাদের বাড়ির উঠোন পর্যন্ত পাকা হয়ে যাচ্ছে, তাদের বাড়ির রাস্তা পাকা হচ্ছে, কিন্তু জনগণের স্বার্থে রাস্তায় একটা লাইট নেই, রাস্তা ভালো নেই, জলের কল আছে জল নেই, এই পরিস্থিতি।
এই জন্য বলছি 2026-এ এই সরকারের পতন হোক এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে এবং আমরা কাউকে আপনজন বলে কোনো সুবিধা আমরা দেব না। সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবাইকে নিয়ে চলবো এবং সবাই যাতে সুবিধা পায় সেটা আমরা দেখব। বিশ্বজিৎ পাল, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা।